নমস্কার সবাই, আমার প্রণাম নেবেন। সকলকে আমার প্রণাম জানাই। কৃষ্ণময় শুভ সকাল। জয় গোপাল। তো আজকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। এটা আমার নামে একটা চ্যানেল, ঝুমুর সাহা। তো এটা আমার ব্লগ চ্যানেলই। তো আমি ব্লগ লেখিনি, আমার শুধু নিজের নাম দিয়ে এই চ্যানেলটা আমি খুলেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে তোমাদেরকে দেখাবো আমার ভগবানের সংসারটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে আর কি রাখার চেষ্টা করি, সেভাবে পারি না। তো এই হচ্ছে আমার ভগবানের সংসার। এটা হচ্ছে আমার দোতলা। তো আমার এই দেখো আমার ঘর, এই এই স্পেসটাই লম্বাভাবেই আমার ঘরটা। পাশের দিকে আমার খুবই কম, তো দোতলার অর্ধেক নিয়ে আমার ভগবানের ঘর আর কি। এদিকে অনেক মালপত্র, ভগবানের সেবার অনেক থালা বাটি আর কি রাখ। তো আমি কয়েকদিন ভগবানের ঘরে আসিনি আর কি, ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। তো সেটা তো তোমরা বুঝতেই পারতেছো, যারা মায়েরা বোনেরা আছো, আমি ঢুকতে পারিনি। তো আজকে আমি স্নান টানা সেরে, যে আমার চুলটাও এখনও ভিজা। তো শীতের পোশাকও তেমন কিছুই পরিনি, সোয়েটারও পরিনি, আর চাদরও গায়ে জড়াইনি, এটা ওড়না জড়িয়ে চলে এসেছি। তো কয়েকদিন ধরে ভাবছিলাম ঠাকুরঘরটা এরকম এলোমেলো হয়েছে, তারপর ঠাকুরকেও একটু স্নান করানো দরকার, অনেক দিন হচ্ছে স্নান করাইনি। তো আমি নিচের কাজের ভিডিও তোমাদেরকে দিলাম না, সেটা আর কি পরে দেব। যদি কাজের ভিডিও এটার সাথে অ্যাড করতে চাইছিলাম, আমার ভগবানের ঘরে আসলেই আমার অনেক ঘন্টা দুইয়ের মতো সময়ের ভিডিও তো আর তোমাদেরকে দিতে পারবো না। তো যেভাবে পারি, যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে দেবো। আসলে লং ভিডিও তো অত দেয়া যায় না, সেটা কেউ কি এই বা দেখবে, এত সময়ই বা কার। তো আজকের ভিডিওটা আমার শুধু মানে ঠাকুর ঘরের কাজকর্ম নিয়ে, কীভাবে আমি ঠাকুরকে স্নান করালাম, কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম, সেটাই। তো প্রথমে আমি গুছিয়ে গেছি একটু, এদিক ওদিক সরিয়ে এই যে ডালার মধ্যে ফুল নিয়ে এসেছে শ্বশুরমশাই। তো আমি এদিকে একটু মানে মোছা দিয়ে নিচ্ছি, ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। তো এই যে দোতলা, তো ঠাকুর ঘরে হচ্ছে মানে জল পড়তেই থাকে, জল পড়লে নিচে নিচে গিয়ে পড়ে। তো আমি হচ্ছে গত বছর এই যে ফ্লোর ম্যাটটা কিনে এনে ঠাকুর ঘরে পেতে দিয়েছিলাম। তো আমি পাতিনি, আমার বর আর কি গুছিয়ে গেছে, এই যে মালপত্র সব সরিয়ে গুছিয়ে দিয়েছে। তো আমার দুটো ঠাকুর ঘর, আমার মানে ঠাকুর, অনেক ঠাকুর একটা সিংহাসনে হয় না। একটা সিংহাসন আমার শাশুড়ি মা রেখে গিয়েছিলেন, আর একটা পরে আমি বানিয়েছি। তো ঠাকুর বেড়েছে, আর আগেরও অনেক ঠাকুর ছিল তাই। তো আমি দিকে একদম ঠাকুর ঘরটা একদম পরিষ্কার করে নিয়ে এসেছি, যে ফুল ছড়ানো। তারপর ওই যে শ্বশুরমশাই করেছিল তো ঠাকুর সব, আর আমার হাজব্যান্ডও সময় পেলে করে। তো ওরা দুজনে মিলে করেছিল, সেই জন্য এদিক ওদিক ময়লা নোংরা এটা ওটা ছড়িয়ে আছে। তো আমি একদম পরিষ্কার করে মুছে একদম গুছিয়ে নিয়ে এসেছি। ওই যে কোনার দিকে আসলে মালপত্র ওইভাবেই রাখো, ওই বস্তার মধ্যে অনেক পুরোনো কাপড় চোপড় রাখা আছে, তারপরে এটা ওটা বস্তার মধ্যে আছে। আর এই যে থালা বাসন, এই যে আলমারিটা দেখছো, এই কাঠের এই আলমারিটার মধ্যেও অনেকগুলো রাখা আছে। তো আমি হচ্ছে প্রথমে ঠাকুরগুলোকে নামিয়ে নেব। ঠাকুরগুলোকে নামিয়ে নিয়ে তারপরে স্নান করাবো। তো এক এক করে ঠাকুরগুলোকে নামাচ্ছি। তো দেখো আমার শীতকাল পড়েছে, তো আমার ঠাকুরের গায়ে শীতের তেমন পোশাক নেই। আসলে আমাদের এখানে ঠাকুরের যে ভগবানের যে সুন্দর সুন্দর পোশাকগুলো, সেই পোশাকগুলো এখানে পাওয়া যায় না। ওগুলো ইন্ডিয়াতে অনেক পাওয়া যায়, বাংলাদেশে সেভাবে পাওয়া যায় না, আবার পাওয়া হয়তো যায়। তো আমরা তো থাকি একটা মফস্বল শহরে, এখানে নেই। তো আছে, আমি পেয়েছিলাম একবার, সেগুলোর দাম অনেক, 600-700 করে চায়। তো যেভাবেই হোক, আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তো ভগবান আমার ঘরে কৃপা করে আছে, তাদের সেবাও করতে পারি না, তাদেরকে শান্তিও দিতে পারি না, সুখও দিতে পারি না। আসলে ভগবানকে যদি সুখ শান্তি না দেওয়া যায়, সুখ শান্তি যদি না রাখা যায়, তাহলে আমাদেরকে কীভাবে রাখবো? ওই ভগবানকে যেভাবে রাখি, ভগবানও আমাকে সেভাবে রাখতেছে, সেই জন্য আমি আর আক্ষেপ করি না। এই যে দেখো, মাস 2 হলো একটা বড় অপারেশন হয়েছে, সেখান থেকে রিকভার করে তারপর উঠেছে। আসলে ভগবানকে অনেকদিন স্নান করানো হয় না, তো কী দিয়ে বা স্নান করাবো, মানে দুধ টুধ নেই। তো একটু গরম জল করে নিয়ে এসেছি। তো ঠাকুরের এই যে মালা, তারপরে চুল, সেগুলো সব মানে সরিয়ে নিচ্ছে। এগুলো ভিজে গেলে আবার স্যাঁতসেঁতে হয়ে যায়, সেই জন্য। তো অনেক ঠাকুর তো তোমরা বুঝতে পারবে না, এখানেও মানে এরকম একসাথে করে আমাকে স্নান করাতে হয়। এখন ভগবান যদি আমাকে তাতে
মানে পাপ দেয়, আমার অপরাধ পায়, তাহলে আসলে করার কিছু নেই। এত ঠাকুর বলো, ঠাকুর করে আসলে আমার অনেকটা টাইম লেগে যায়। তো ভাবছি যে ভগবানের জন্য যেহেতু পোশাক কিনতে পারিনি, দেখি কি একটা ব্যবস্থা করা যায়। শীত তো পড়েছে, ওই যে ওইগুলো আমার শাশুড়ি মা রেখে গিয়েছিলেন, ওই যে সোয়েটার কাটা, ছোট ছোট করে সোয়েটার কাটা, ওইগুলো দিয়ে ঠাকুরকে আপাতত মানে ঢাকছি। তো আমার খুবই ইচ্ছা আছে, ভগবানকে সবসময় বলি, ভগবানকে দেখিয়ে সবসময় বলি যে ভগবান তুমি দিও, তুমি একটা ব্যবস্থা করে দিও যেন তোমার জন্য ভালো শীতের পোশাক নিতে পারি। আসলে থালাটা বারবার লাড়া দেওয়ার কারণ হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুরটা পড়ে যাচ্ছে। তো যাই হোক, ভগবান মা কৃষ্ণ তুমি অপরাধ নিও না। তো এই যে একটু চন্দন বেটে ফুল, মানে ফুল মিশিয়ে একটু ঘৃত মধু দিয়ে জলে মিশিয়ে তারপর ভগবানকে একটু স্নান করিয়ে নিচ্ছি। শীতের দিন বেশি স্নান করাতেও হবে না, আসলে আমাদেরও যেমন গরম ঠান্ডা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে, ভগবানেরও আছে। তো আমি সেভাবে ভগবানের সেবা করতে পারি না, তারপরে ভগবান রয়েছেন আমার ঘরে। ওই যতটুকু পারি যেভাবে খেতে দিই, মাঝে মাঝে চিনিও খেতে দিই, চিনি খেয়ে থাকে। তো যাই হোক, কেন জানি জানি না সংসারটা মোটামুটি সাজানো গোছানো, তারপরও হয়তো অভাব সারছে না পিছু। তো যাই হোক, একটা মানে আশা নিয়ে ভগবানের মানে কৃপা নিয়ে, কৃপা ছিল, ভগবানের আশীর্বাদ নিয়ে এই চ্যানেলটা খুলেছি। জানি না কি করব, কত দূর যেতে যেতে পারবো। তো তোমরা একটু সাপোর্ট করো, আশীর্বাদ করো। আসলে এগুলো হচ্ছে মানুষের যার যার ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যে কি লেখা আছে, আমি কোথায় যাব, কি আসলে জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারিনি, অর্জন করতে পারিনি, তো তাই ভয় করে। এই প্ল্যাটফর্ম সহজ নয়, এখানে এসে বিভিন্ন জিনিস শিখছি, বিভিন্ন জিনিস দেখছি। এই তো আমি ভিডিও এডিটিং এর আগে করতে জানতাম না, একটা ভিডিওতে আমি ভয়েস দেইনি, ভয়ে আসলে কি হয়। তারপরে এমনিতেই নর্মাল আমার সংসারের কাজকর্মের ভিডিও আমি দিয়েছি, হয়তো মোটামুটি একদম খারাপ হয়নি। তোমরা এই ভিডিওটা যদি দেখে থাকো, যদি ভালো লাগে ভগবানের ভিডিও, ভগবানের সংসারের কাজকর্ম, তো তাহলে আমার সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আমি 10-12টা ভিডিও এ পর্যন্ত আপলোড করেছি। তো এটাতেই প্রথম কথা বললাম, ভাবলাম যে ভগবানের সংসার যেহেতু গোছাচ্ছি, ভগবানই কথা বলিয়ে নেবে, তাই আর কি সাহস করে আজকে ভয়েসটা দিয়ে দিলাম, তোমাদের সাথে একটু কথা বললাম। তো আসলে এই যে ভগবানের এই ভগবান ভগবানের কাজকর্ম যেরকমই হোক না কেন, যেই করুক না কেন, আসলে আমার দেখতে ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আমি তো এমনিতেই যদি ভিডিও দেখতে চাই, কোথাও গিয়ে যদি দেখি ভগবানের কোনো কিছু, সেখানে আগে আমি ক্লিক করে আগে দেখে নিই। তো জানি না সবার কি মন মানসিকতা। তো এদিকে আমার সব ঠাকুর স্নান করানো হয়ে গেছে, ওদিকে একদম বিছানা পেতে দিয়েছি ভগবানকে বসানোর জন্য, আর রাধা কৃষ্ণকে সাজিয়ে কাপড় পরিয়ে ওই যে রেখেছি। এটা একবার পুজোতে দিয়েছিলাম ভগবান যুগলকে, আমার রাধারানীকে আর কৃষ্ণকে এই পোশাকটা আমি এক পুজোতে এনে দিয়েছিলাম। এই দেখো, এদিকে স্নান করিয়ে এদেরকে সাজিয়ে গুছিয়ে এখানে রাখছেন, একে একে ওইদিকে তুলে দেবো। আসলে আমার ঠাকুরঘরটা এত ছোট, তোমাদেরকে যে ভালো করে মানে দেখাবো সেটারও জো নেই। এদিকে আলো বাতাস একদম ঢোকে না, তো দেখতেই পেলে অল্প একটু জায়গা নিয়ে আমার ঘরটায় স্পেস যেমন নিচে তেমন দোতলায় এরকমই। আসলে কষ্ট করে নিচের কাজকর্ম দেখলে তোমরা যে কষ্ট করে আসলে একটু কাজকর্মের ভিডিও দিতে হয় আমাকে, সেভাবে স্পেস নেই। তারপরে নতুন ভিডিও করছি, বাইরে গিয়ে যে একটু মানে ভালো করে ভিডিও করব, কথা বলবো, সেটারও কোনো জো নেই। তো আমি অন্য কাজের ভিডিও তো ওই এটার সাথেই অ্যাড করলাম না। এখন বাজে বেলা প্রায় 10:30টার মতন, 10:30টায় ঠাকুর ঘরে ঢুকেছি। কমপক্ষে আমার ঘন্টাখানিক সময় লাগবে। তো আজকে তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারবো না। এই যে সব স্নান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে এই যে পোশাক পরাতে সাজাতে গোছাতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে। তো সেগুলো তো তোমাদের সাথে দেখানো যায় না, এত লং টাইম তো মানুষের শেয়ার করা দেখানো যায় না, তাই দেখাতে পারলাম না। তো আমি এই যে ঠাকুরগুলোকে একদম মানে সাজিয়ে গুছিয়ে রাখছি। ওদিকে রাধা কৃষ্ণ, গৌর নিতাই, একটা ছোট গোপাল আমার, আর ওদিকে একটা চীনামাটির রাধা কৃষ্ণ যুগল আছে। শুধু সব ঠাকুরগুলোই আমার শাশুড়ি রেখে গেছেন। শুধু এই যে জয়ী গৌরনীতাই যুগলটা, এটা ইন্ডিয়া থেকে আমার এক আত্মীয় এনে দিয়েছিল, আমার শ্বশুরমশাই আনিয়েছিল। আমি তাকে বলেছিলাম, বাবা আমার খুব গৌরনীতাই মানে খুব ভালো লাগে, গৌরনীতাই থাকলে, এত ঠাকুর যখন আছে গৌরনীতাই থাকলে তার সেবা পুজো, এরাও এরাও যা খাবে এদেরও যে যত্ন, এরাও যত্ন পাবে। তাহলে গৌরনীতাই আসলে সেই একই যত্ন যত পারবো।
তো আপনি একটু আম আনতে পারবেন? তো আমার শ্বশুরমশাই একজনকে রিকোয়েস্ট করে এই দুটো আনিয়েছিল ইন্ডিয়া থেকে। তো আরেকটু সাইজ বড় হলে দেখতে ভালো লাগতো, একটু ছোট হয়ে গেছে। যাই হোক ভগবান ছোট হোক, বড় হোক সবই ভালো। এই যেমন আমার খুব ইচ্ছে ছিল একটা বড় গোপাল থাকবে আমার ঠাকুরঘরে, শুধু গোপালের সেবা পূজা করব। কিন্তু এখানে এসে শ্বশুরবাড়ি এসে দেখলাম যে আমার শাশুড়ি মা অনেক ঠাকুর রেখে গেছেন। সেখানে আমার দুটো গোপাল অলরেডি রয়েছে। সেটা একটা বড় গোপাল, ছোট গোপাল। আবার ভাবলাম যে আবার কেন গোপাল? তো এই গোপালই আমার রয়েছে ভালো। তো আমার ঠাকুরকে না একটু অঙ্গরাগ করানো দরকার জানেন, কিন্তু এখানে না অঙ্গরাগের কোনো ব্যবস্থা নেই। তো কি করব জানি না, আপনারা আমাকে একটু মানে কমেন্ট করে জানিয়েন ভগবানকে কি কিনে কি দিয়ে অঙ্গরাগ করানো যায়, মানে নিজে নিজে করানো যায়, তাহলে জানলে আমার খুব ভালো হবে। তো ভগবানকে যে পরিষ্কার করাবো সেভাবেও কোনো সরঞ্জাম নেই। ওই তেঁতুল দিয়ে ভগবানকে একটু মানে পরিষ্কার করাই। আসলে এগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় শুনেছি অনেক। এদিকে না মানে আমরা যেখানে থাকি এখানে ঠাকুরের না অনেক কিছু পাওয়া যায় না। তো শীতকাল তো বন্ধুরা সেভাবে ফুল ফোটে না গাছে। শীতকালে ফুল ফোটে কমে গেছে। আর এখন তো গাঁদা ফুলের সিজন এসেছে, তো একটু পরে তোমাদেরকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে ভগবানের মানে ভগবানের সংসারের কাজের ভিডিও তোমাদেরকে আরেকদিন দেবো, ভগবানের সেবা পূজার ভিডিও আরেকদিন দেবো। এখনও সেভাবে গাঁদা ফুল মানে পাইনি আমরা এদিকে। আমার শ্বশুরমশাই গ্রাম অঞ্চলে গিয়ে সেখান থেকে নিয়ে আসে অনেক গাঁদা ফুল। এবছর হয়তো আনবে, একটু একটু দেরি হবে। তো যে কয়টা ফুল, এই যে এই গোলাপি কালারের 5টা ফুল, আর এই যে ক্রিম কালারের 2টো ফুল, এই ফুলগুলো যে আমার কি ভালো লাগে দেখতে। ঠাকুরকে সাজালে খুবই সুন্দর লাগে। তো এই সাদা ফুল হয়েছে কয়টা, সেটা দিয়ে একটু ভগবানকে একটু সাজিয়ে দিলাম। কি করব? তো ভগবানকে নাকি তিলক পরাতে নাকি চন্দন পরিয়ে দিলাম ভগবানকে। চন্দনের ফোঁটা দিতে হয় এটা জানার পরে আমি চন্দনের ফোঁটাই দিই। স্নান করানোর পর জানি না সবাই কী দেয়। আমি তো ভগবানের কিছু করতেই পারি না। আমার থেকে কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছেন যারা ভগবানের সেবায় সারাক্ষণ নিয়োজিত। ভগবানকে কীভাবে সাজালে ভালো হয়, ভগবান কী খেতে ভালোবাসে, ভগবান কী খাবে। আমি তো ভগবানকে ভোগ দিতে পারি না। সেভাবে একটা পর্ব পড়লে মানে যখন পালা পার্বণ পড়ে, জন্মাষ্টমী পড়ে, পূর্ণিমা পড়ে, এটা পড়ে, ওটা পড়ে, তখন একটু ভগবানের ভোগ রান্না করে দিই। ভগবান যেরকম সামর্থ্য দিয়েছেন সেভাবে দেই। আসলে এটা বলা ঠিক না। আমরা তো খেয়ে পরে বেঁচে আছি। আমরা ডাল ভাত খেলে ভগবানকে আসলে ডাল ভাত খাওয়ানো উচিত। তো আমি সেভাবে ভগবানের সংসারী এখনো হয়ে উঠতে পারিনি। ওই একটু কোনো রকমে তার আরকি সেবা পুজো আরকি করে চলেছি। তো যাই হোক বন্ধুরা, এভাবে আমি ভগবানকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। এই দেখো হচ্ছে ভিডিওতে তো সেভাবে ভালো দেখা যায় না। আসলে আমার রুমে এই যে ঠাকুরঘরটা আরেকটা লাইট লাগাতে হবে। আরেকটা লাইট লাগালে তাহলে এই যে এই ভিডিওগুলো আরও ভালো হতো। তো এদিকে আমার জগন্নাথ দেব রয়েছেন। জগন্নাথ দেব তো সেভাবে প্রতিষ্ঠিত নয়, তিনি তো পিকচারে প্রতিষ্ঠিত। সে যেই হোক না কেন, পিকচারে হোক, ওটা ভগবান তো ভগবানই। ভগবান যেহেতু নিরাকার, তো আমরাও ওই তার যে রূপেই পূজা করি না কেন সে সবসময় আমাদের কাছে রয়েছেন। তো আমি জগন্নাথকে খুবই ভালোবাসি। জগন্নাথ কৃপা করুন, সবার মঙ্গল করুন। তো আমি 3 ভাই বোনকেই একটু চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম। তারপর এদিকে গীতাটাকে একটু মুছে নিলাম। গীতায় আমি নিয়ে যে ফুল দিয়ে দিলাম। এদিকে রয়েছেন আমার গুরুদেব। তো এই হচ্ছে হরিচাঁদ ঠাকুর, মাতা শান্তি দেবী। তো আমরা হরিচাঁদ ঠাকুরের মানে মতে আছি। তো সবাই বলতে পারেন যে ভগবানের সেবা করছে, গোপালের সেবা করছে, কৃষ্ণের সেবা করছে, রাধারানীর সেবা করছে, হরিচাঁদ ঠাকুরের মতে। আসলে আমি তখন নতুন, তখন আমার শ্বশুরমশাই যে গুরুদেব আমাদের খুবই প্রসিদ্ধ একজন পুরুষ। তো মহাপুরুষ, তার কাছ থেকে নাম নিয়েছিল। আসলে ভগবান যেই হোক না কেন, গুরুদেব যেই হোক না কেন, আমি যার পুজোই করি না কেন, গুরুদেব তো গুরুদেবই। মানলে সব কিছু। অনেকে আমাকে বলেছে যেহেতু কৃষ্ণের পূজা করো, গোপালের পূজা করো, তাহলে তোমাকে গুরু মানে পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলেও হবে, অন্য গুরু তোমাকে ধরতে হবে। আসলে আমি বলেছি না, কোনো প্রয়োজন নেই। গুরুদেব তো গুরুদেব, গুরুদেব অন্তরে থাকেন, অন্তরে আছেন। তো আমি ভগবানের সেবা করছি। আমি কোন ভগবানের সেবা করছি? যে মহাকালের সেবা করছি, সেবা পূজা করছি। তো সে আর জীবনে সব কিছু মিথ্যে, একটা সত্য হচ্ছে আমাদের মৃত্যু। তো যাই করি না কেন, যে মতের নাম নেই না কেন, যাই কিছু করি না,
কেন শ্রীকৃষ্ণ আমাদেরকে মৃত্যু দেবেনি। তো আমি সেই ভেবে আর কি সবাইকে একই কথা বলি আর কি। তো সেই ভেবে আমি করি না আর কি। এভাবেই চলতে থাকে, চলছে তো চলছে। গুরুদেবের জায়গায় রয়েছে না, আমি আমি পরম পরম ভগবানের পরম গুরুদেবের পুজো করে চলেছি, সেটা অন্য ব্যাপার। তো এই যে দেখো দুটো কার্তিক ঠাকুর, তো আমাদের এখানে একজনের কার্তিক পুজো হয়েছিল তার সমান, তো এখানে ছোটো ছোটো 21টা কার্তিক ছিল। তো একটা একটা করে কার্তিক সবাইকে দিয়েছিল। তো পুজোর পরের দিন না আরেকটা কার্তিক ওখানে পড়েছিল, আমি ঘরে নিয়ে এসেছি। তো কার্তিক ঠাকুর দেখে আমার খুবই ভালো লেগেছিলো। আমি কখনো মানুষকে দেখিনি যে কার্তিক ঠাকুরের সেবা পূজা করে। তো ভাবলাম যে মাটিটাতে কী হয়েছে, কার্তিক ঠাকুরও সবাই যখন আছে, তো কার্তিক ঠাকুর একটু সেবা পূজা পাক, একটু ফুল চন্দন পাক। তো কার্তিক ঠাকুর দুটো এখানে আমি রেখে দিয়েছি, প্রায় 2 বছরের মতো এখানে রয়েছে কার্তিক ঠাকুর। তো থাকুক, ভালোই লাগে। এই যে দুটো পুতুলের মতো সুন্দর দেখতে, খুব ভালো লাগে আমার কাছে। তো এই যে সিংহাসনটা, এটা আমার নতুন হয়েছে। পরে ওই যে এত ঠাকুর, তোমরাই দেখো, মায়েরা আপনারাই দেখুন। এই যে এতগুলো ঠাকুর একটা সিংহাসনে কি রাখা যায়? আটাআটি করে। তারপরে এই সিংহাসনটা একজনকে দিয়ে বানিয়েছি। আর এই সিংহাসনটা একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। এখানে এখন হচ্ছে সবাইকে বসিয়ে রাখবো। ওটা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আমি সবাইকে একটু স্নান করিয়ে নিচ্ছি। তো দেরি হয়ে যাচ্ছে অনেক, বন্ধুরা অনেকটা হয়ে গেছে। করে ঢুকলে সেদিনের আমার খাওয়া হয় না, আমি এখনও কিছু খাইনি। 11টার বেশি বেজে গেছে অলরেডি। তো এদেরকে স্নান করানো হয়ে গেছে। বাবা লোকনাথ, তারপরে হচ্ছে যে গণেশ ঠাকুরটাকে আমি একটা মেলা থেকে নিয়ে এসেছিলাম। গণেশ ঠাকুরও আমার খুব পছন্দের। আসলে আমি ঠাকুরই খুব ভালোবাসি, মানে ঠাকুর দেখলেই আমার খুব ভালো লাগে। আমি যদি মেলায় বা কীর্তনে এখানে কোনো অনুষ্ঠানে যাই, সেখানে যদি ভগবানের ওই যে মূর্তি দেখি, কিছু দেখি, আমার খুব ভালো লাগে। আমার সব নিয়ে আসতে বলে, মানে সব নিয়ে আসতে মন চায় আর কি। এই যে আমার গণেশ ঠাকুর। তো মা লক্ষ্মীকে মুছিয়ে পোশাক পরিয়ে নেব এখন। যে বড় লক্ষ্মীটাকে এখন পোশাক পরিয়ে নেব। তো মা লক্ষ্মীকে আমি পোশাক পরিয়ে নিচ্ছি এখন। প্রায় আমার মানে শেষের দিকে, ঠাকুরের ঘরের কাজকর্ম প্রায় শেষের দিকে। এদেরকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে তারপর সেবা পূজা করে বের হয়ে যাবে। তো সেবা পূজার ভিডিওটা তোমাদেরকে আর দিব না, এমনিতেই অনেকটা টাইম হয়ে গেছে। তো তোমাদেরও তো ধৈর্য থাকতে হবে দেখার জন্য। তো এখানে আমি সব আস্তে আস্তে সব গুছিয়ে রাখছি। তো ওই ভগবানের জন্য যেহেতু শীতের পোশাক আমি অন্য ব্যবস্থা করব কয়েকদিনের মধ্যে, সেই জন্যই এই যে এই এই চাদরগুলো এদেরকে পরিয়ে দিলাম। এই গণেশ ঠাকুর, তারপর লোকনাথ বাবা, যে ছোটো লক্ষ্মীটাকে পেতে দিলাম। এখন বড় লক্ষ্মীটাকে পাতবো। তো তারপরে বন্ধুরা এভাবেই আমি মানে সারা মানে ঠাকুর ঘরে ঢুকলে এভাবে অনেকটা টাইম লেগে যায়, তোমাদের হয়তো লেগে যায়। কারণ আমার থেকে অনেকে আছে যারা সারাদিন ভগবানের কাজকর্ম করে, ভগবানের সেবা করতে ভালোবাসে, ভগবানের কাজ করে তাদের দিন কেটে যায়। তো এদেরকেও আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম এখানে একদম গুছিয়ে। তারপরে হচ্ছে এরপরে আমি নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। আমারও অনেক কাজ আছে, এখনও ভালোভাবে সিঁদুর পরা হয়নি, আমার চুলটাও শুকানো হয়নি, চুলটাও এখনও ভিজা রয়েছে। তো এই যে বাকি যে কটা ফুল ছিল তাই এই যে মেয়েদের চরণে দিয়ে দিলাম। এখন আমার তাড়াহুড়ো লেগে গেছে, মানে অনেকক্ষণ ধরে করছি, মানে মাজাটাও ব্যথা হয়ে গেছে, এরকম একটা অবস্থা আর কি। তো এই দেখো বন্ধুরা, একদম এখন আমার মানে প্রায় সব কিছু একদম কমপ্লিট। এখন হচ্ছে আমি প্রসাদ দিয়ে ঠাকুরের সেবা করে আমি বের হয়ে যাব, সেটা তোমাদেরকে দেখালাম না। এই যে ঠাকুরকে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, এটা তোমরা দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট মানে শেয়ার করো। আমি একদমই নতুন মানুষ, কোনো না কোনো আশা নিয়ে এই চ্যানেলে আসি। তো আমি ভগবান জানি না কতটা কি করবে। তো তোমরা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, আমার ভুল হলে আমার মানে কোনো
কথা যদি ভুল হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, খারাপ ভালো সব তোমরা জানিও। হরে কৃষ্ণ, জয় গোপাল, জয় গৌরনিতাই, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। সবাই বলুন। আমরা হিন্দু ধর্মের যারা আছি তাদের আসলে সর্বমঙ্গলের মঙ্গলের কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। হ্যাঁ, তো জয় জয় গণেশ ঠাকুর, সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, সিদ্ধিদাতা গণেশ। সব ভগবানকে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম সাজানোর পরে তাদেরকে কেমন লাগছে। এই দেখো জল জল করছে, খুবই সুন্দর লাগছে। স্নান করার পর মানুষকে যেমন ফ্রেশ লাগে, দেখতে খুবই সুন্দর লাগে, আসলে ভগবানকেও সেভাবে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে একটু দিলে দেখতে খুবই অপূর্ব লাগে, প্রাণটা জুড়িয়ে যায়, মানে মনটা ভরে যায় একদম। এই যে দেখো